আর্জেন্টিনা এতই খারাপ খেলছে এবং এতই খারাপ খেলতেছিল, যখন খেলা দেখতেছিলাম তখন মনে মনে বলতেছিলাম, তোরা পা দিয়ে না পারিস, অন্তত হাত দিয়ে স্পেনের জালে দুই একটা গোল দিয়ে দে। দুই একটা হাত দিয়ে গোল দিয়ে দিলে তারপর একটা পরে দেখা যাবে। রেফারি তো পক্ষে আছে, বাঁশি তো আমাদের পক্ষেই বাজাবে। আজকে আর্জেন্টিনা এটা কি করলো কিছুই বুঝতে পারলাম না। এটা কোনো হইলো? আর্জেন্টিনা এটা কোনো কাজ করছে? এই প্রথম দিকে আর্জেন্টিনা কুরাসাও, কুপা বার্দে এদের সাথে খেলছে। বিশ্বকাপ না আসলে এই দুইটা দেশের নাম জানতেই পারতাম না। এই দুইটা দেশের আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মানুষও মনে হয় কুপা বার্দে বা কুরাসাও নামে যে দেশ আছে জানে না। এদের সাথে আর্জেন্টিনা খেলে উপরের দিকে আসছে। এরপরে জোর করে মিশরে হারায়া সেমিফাইনালে গিয়ে ইংল্যান্ডকে হারায়া ফাইনালে গেছে। ফাইনালে যায় স্পেনের সাথে এইভাবে ধরা খাবে, আসলে মানে এটা অবিশ্বাস্য। যদিও আমার প্রিডিকশন আর্জেন্টিনার প্রতি বেশি ছিল, ভেবেছিলাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, কারণ হচ্ছে সেখানে মেসি আছে। মেসি তো সর্বকালের সেরা প্লেয়ার নিঃসন্দেহে, মানে এতে কোনো সন্দেহ নাই। তবে পুরা খেলায় মেসি একদম সুপার ফ্লপ ছিল, পুরা টিমই সুপার ফ্লপ ছিল। আর আর্জেন্টিনা খুবই বাজে খেলেছে। মাঠের ভিতরে তো মানে দেদারসে ফাউল করেছে, মাঠের বাইরেও দেখলাম স্পেনের প্লেয়ারদের গায়ে হাত তুলছে। মানে আচরণগত দিক দিয়েও আর্জেন্টিনা মানে খেলার দিক দিয়েও খারাপ খেলছে, আচরণের দিক দিয়েও খুবই খারাপ করছে স্পেনের সাথে। আর আর্জেন্টিনা একটা লাল কার্ড পাইছে, সেই লাল কার্ডটা না দিলেও পারতো রেফারি। আর স্পেন দুর্দান্ত, আর আর্জেন্টিনার হয়ে একাই লড়াই করেছে এই যে গোলকিপার মার্টিনেস। মানে আমার মনে হয় এই মার্টিনেজের কারণেই মানে আর্জেন্টিনার মান সম্মানটা একটু আছে, তা না হলে আরো 3-4টা গোল বেশি খাইতো। দুর্দান্ত কয়েকটা সেভ করছে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেস। আর স্পেন দুর্দান্ত খেলেছে, আর স্পেন তো গোল দিয়েছে 3টা, এর মধ্যে তো একটা কাউন্ট হয়েছে, আর একটা অফসাইডের কারণে বাদ দিয়ে দিছে বুঝলাম, কিন্তু আরেকটা গোল কেন বাদ দিয়েছে সেটা আমি জানি না। আরেকটা গোল বাদ দেওয়ার কোনো কারণই নেই। ঠিক আছে, যদি রেফারি মনে আগে বাসি বাজিয়ে ফেলছিল, মানে ওই গোলটা জেনুইন গোল হয়েছে। আর্জেন্টিনাকে মানে সেই গোলটা বাতিল করে দিয়ে আর্জেন্টিনাকে অনেকটা মানে একের অধিক গোল থেকে হারার যে লজ্জা, সেই লজ্জা থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়েছে। আর স্পেন দুর্দান্ত খেলেছে, হ্যাটস অফ টু স্পেন। স্পেন তো মানে গত বিশ্বকাপের 2 ফাইনালিস্ট, ফ্রান্স এবং আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুভকামনা লামিয়ে ইয়ামালের জন্য, রদ্রিগো, তারপরে হচ্ছে এই যে চুলে চুলে একটা প্লেয়ার আছে না, কি জানি নাম, শাকালাকা না তো, কুকুরু খুবই দুর্দান্ত খেলেছে। পুরো স্পেন টিমই দুর্দান্ত খেলছে। স্পেন টিমের জন্য অনেক অনেক শুভকামনা রইল, মেসির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর স্পেনকে ধন্যবাদ, কংগ্রেচুলেশনস, সেকেন্ড বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দুর্দান্ত একটা খেলা উপহার দিয়েছে স্পেন, এই জন্য স্পেনকে ধন্যবাদ। থ্যাংক ইউ।